गुड मॉर्निंग। आज के হচ্ছে লাচমিনার সেকেন্ড ডে মানে যাই হোক, কালকে রাত্রিবেলা এসে পৌঁছেছি তখন 8টা, আর এখন বাজে হচ্ছে 6:20। তো চলো তোমাদেরকে বাইরের ভিউটা একবার দেখাই। লাচেন থেকে দেখিয়েছি, গ্যাংটক থেকে দেখিয়েছি, লাচেন থেকেও দেখাই। বৃষ্টি কন্টিনিউ হয়ে চলেছে কাল থেকে, কন্টিনিউ। এখন একটু বৃষ্টির জোরটা কম আছে, কিন্তু বৃষ্টি থামেনি। কালকে যেমনি ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল, কিন্তু ভিউটা সাংঘাতিক সুন্দর একদম। মানে পাহাড়ের কোলে আমাদের এটা একটা হোমস্টে, হোটেল ঠিক নয়, এটা হোমস্টে। তো বেশ সুন্দর। তো এই যে পাহাড়ের সামনে দাঁড়িয়ে এক কাপ গরম গরম চা সকাল সকাল। সাধারণ সকাল সকাল চা খেয়ে আমরা সেদিন বেরিয়ে পড়েছিলাম প্রথমেই 0 পয়েন্টের যাওয়ার উদ্দেশ্যে। আর সেদিন বলবো না, লাচুংয়ে যেদিন আমরা পৌঁছেছিলাম সেই রাত থেকে মানে প্রচণ্ডই বৃষ্টি হচ্ছিল। মাঝে মধ্যে কোনো কোনো জায়গায় বৃষ্টি হচ্ছে, মাঝে মধ্যে থামছে, বাট বৃষ্টি কিন্তু মানে সেইভাবে পুরোপুরি থামেনি, কখনো কম কখনো বেশি, কিন্তু বৃষ্টি কন্টিনিউ ছিল। অ্যান্ড যার ফলে আমরা কিছু প্রবলেমের সম্মুখীনও হয়েছিলাম, যেটা তোমরা আগামী 2-1টা পর্ব পরে জানতে পারবে যে কিসের মানে প্রবলেম হয়েছিল। তো এখন এগিয়ে চলেছি, আর এই যে ইউমথাং ভ্যালি ক্রস করে যাচ্ছি, যেটা আমরা আসার সময় দেখব। আপাতত 0 পয়েন্টে যাওয়ার জন্য আমাদের গামবুট নিতে হবে। দাঁড়িয়েছি জায়গাটা 0 পয়েন্টের কাছাকাছি, মনে চলে এসেছি। গামবুট ভাড়া নিলাম। হাঁটতে একটু সমস্যা হচ্ছে, আর বৃষ্টি পড়ছে, সকাল থেকেই পড়ছে, কি আর করা যাবে। যাই হোক, সেই ঠান্ডা 0 পয়েন্টে গিয়েও মনে হয় বৃষ্টি পাবো, দেখা যাক। ওখান থেকে গামবুট ভাড়া নিয়ে দেন আমরা আবারও বেরিয়ে পড়েছি 0 পয়েন্টের উদ্দেশ্যে। আসলে যেহেতু বৃষ্টি পড়ছিল, তাই জন্য আমরা খুব বেশি কোথাও টাইম ওয়েস্ট করছিলাম না, কারণ জানোই পাহাড়ি রাস্তায় বৃষ্টি হওয়া মানেই অনেক প্রবলেম হয়। তো ড্রাইভার দাদাও বলছিল যে তাড়াতাড়ি করতে, তো সেই জন্য ঝটপট আমরা বেরিয়ে গিয়েছি। আর বৃষ্টি হলেও পাহাড়ের যেন এক মানে অপরূপ সৌন্দর্য আমরা দেখেছিলাম। মানে আমার লাইফে প্রথম পাহাড় দেখা। আমার বর আগেও পাহাড় দেখেছে, দার্জিলিংয়ে গেছে, কিন্তু সিকিমেও ওর প্রথমবার। কিন্তু প্রথম পাহাড় দেখে যেন পাহাড় আমাকে সব কিছু দেখিয়ে দিয়েছে একসাথে। এই যে 0 পয়েন্টের প্রায় কাছে চলে এসেছি, আর এখন কি তোমরা বুঝতে পারছো, স্নোফল হচ্ছে হালকা হালকা। আমরা এই জায়গাটা যখন ক্রস করছিলাম তখন হালকা হালকা স্নোফল কিন্তু স্টার্ট হয়ে গিয়েছিল। আর যত আমরা 0 পয়েন্টের দিকে এগিয়ে গেছি তত স্নোফল কিন্তু আস্তে আস্তে বেড়েছে। মানে এটা আমাদের কাছে একদমই আনএক্সপেক্টেড ছিল। ইভেন আমরা যেই ট্রাভেল এজেন্সির থ্রু দিয়ে গিয়েছিলাম, সেই আমাদের বন্ধুই হয় একরকম, তো সেও কিন্তু বলেছে যে এই মানে টাইমে স্নোফল সাধারণত খুব একটা হয় না, সেখানে তোরা স্নোফল পেয়েছিস মানে বিশাল লাকের ব্যাপার। আর আমরা যখন ঘুরতে গেছিলাম আমরা জানতামই যে স্নোফল হবে না, মে মাসে স্নোফল হবে না, কিন্তু না, মানে পাহাড় আমাদের একদমই নিরাশ করেনি, স্নোফলটাও দিয়ে দিয়েছে, দারুণ লাগছিল। আর আমি তখন গাড়ির সামনে বসেছিলাম, আর এই ভিডিওগুলো আমার বর করে দিয়েছিল, ও অন্যদিকে ছিল বসে গাড়িতে। এই দেখো এখানে ভালো মতো বোঝা যাচ্ছে স্নোফলটা, কারণ এটা 0 পয়েন্টের আরও অনেক কাছে চলে এসেছি আমরা। তো কি বলবো, মানে ভীষণ ভীষণ মানে ভালো লাগছিল আর কি। এখন এসেছি 0 পয়েন্টে, মারাত্মক স্নোফল হচ্ছে, তাকাতে পারছি না, পুরো চোখের কেমন লাগছে সুদীপা? হেভি লাগছে, প্রচন্ড স্নোফল হচ্ছে। এত স্নোফল পাবো আমি ভাবিনি। 0 পয়েন্ট এখন একটুখানি বাকি আছে, 0 পয়েন্টে ওঠে এখনো 2-3 মিনিট লাগবে। তো রাস্তার মধ্যে যে স্নোফলস হচ্ছে, মোটামুটি এরকম ফলস যদি টানা 24 ঘন্টা হয়, রোড ক্লোজ হয়ে যাবে আশা করছি। তো চলো আমরা 0 পয়েন্টের দিকে যাই। হ্যালো, আমরা এখন রয়েছি নর্থ সিকিম 0 পয়েন্ট। তো আজকে বহুত দিন পরে স্নোফল হচ্ছে এখানে, এর যে এক্সপিরিয়েন্স বলে বোঝানো যাবে না, মানে এতটা ভালো লাগছে। আমার জ্যাকেট দেখতে পারবে
বরফ জমে গেছে, আর পেছনে তো পুরো বরফ, পেছনে পুরো বরফ, আস্তে আস্তে স্নোফল বাড়ছে। হেভি এক্সপিরিয়েন্স, খুব ভালো লাগছে। স্নোফলটা যে পাবো ভাবিনি, কোনো ভাবার আশাও করিনি, কিন্তু বলে বোঝানো যাবে না, এত এত ভালো লাগছে। তো চলো। তো অনেকক্ষণ 0 পয়েন্টের বরফে আমরা নিজেরা প্রচুর ফটো তোলার পরে তারপরে হঠাৎ মনে হলো যে বরফে শুয়েছে, ছবি তোলা হয়নি। তো এই যে আমরা দুজনাই শুয়ে পড়েছি, আর বিশ্বাস করবে না মারাত্মক কষ্ট হচ্ছিল এরকম বরফে মানে ওইভাবে শুয়ে থাকতে, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছিল। তো যাই হোক, অনেকটাই কষ্ট করে তুলেছি ছবিগুলো। তারপরে এই যে এরকমভাবে আমরা কি বলবো, SRK পোজ বা কিছু একটা হবে, ছবি তোলার জন্যই আর কি করছিলাম এরকম। আমরা 4 জন সত্যি ভীষণ আনন্দ করেছি, মানে ফেসবুক থেকে 2 জন বন্ধু পেলাম, ভীষণ ভীষণ ভালো। আর সব থেকে বড় কথা, আমাদের মতন ওরা, আমরা যেরকম মিশতে ভালোবাসি, আনন্দ করতে ভালোবাসি, ওরা দুজনও সেম। আর এদিকে ওরা দুজন এই যে বরফে স্লিপ খেয়ে ভিডিও করবে, তো সেটার জন্যই করে দিচ্ছিলাম ভিডিও। আর আমিও করেছিলাম এরকম আমার বরের সাথে, বাট সামহাউ ভিডিওটা পরে আমি আর খুঁজে পেলাম না কোনোভাবেই, কার ফোনে কে করেছিল একদমই মনে নেই। দেন আমরা 0 পয়েন্ট থেকে বেরিয়ে যাই, কারণ স্নোফল খুব বেড়ে গিয়েছিল, ওখানে আর থাকা সম্ভব হচ্ছিল না। ওখান থেকে আমরা বেরিয়ে আমাদের এবারে শেষ গন্তব্য যেটা, সেটা হচ্ছে ইউমথাং ভ্যালি। ইউমথাং ভ্যালির দিকে আমরা এগিয়ে যাচ্ছি। সেই ভিডিওটা তোমরা পাবে এর পরের ভিডিওতে, যে ইউমথাং ভ্যালিতে গিয়ে আমরা কি করেছি না করেছি। হয়তো সেই ভিডিওটা খুব বেশি বড় হবে না, ছোট্টর মধ্যেই থাকবে। তাও এরপরে তোমরা আরও হয়তো 2-3টে পর্ব পাবে নর্থ সিকিম ডায়েরিজের। তো চলো, এই ভিডিওটা এই পর্যন্তই। টাটা। ভালো লাগলে লাইক কমেন্ট করো। টাটা।